সম্মানিত ভিউয়ার্স, লোকসভা নির্বাচনের সামনে রাখিয়া সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকের ভিউয়ার্স বা বিশেষ করে বরাক উপত্যকা এবং করিমগঞ্জ জেলার প্রত্যেক সাধারণ নাগরিক এবং আমার যুবক ভাইদের প্রতি আমরা সংক্ষিপ্ত একটা আবেদন রাখবো। তার লগে আমরা সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের কিছু কথা আপনার লগে শেয়ার করব। তো কথা হইল লোকসভা নির্বাচন প্রাক মুহূর্তে। এই নির্বাচনও আমরা সোশ্যাল মিডিয়া দেখি আর অনেক যুবক ভাইতে বিভিন্ন রাজনৈতিক দলের কাজপত্রা এবং এক দলের থেকে অন্য দলের কর্মী সমর্থক বিভিন্নভাবে কটাক্ষ করিয়া আক্রমণাত্মক মানে পোস্ট কমেন্ট করতাম। কথা হইল নির্বাচন হয়তো 26 তারিখ যাইব গিয়া, কিন্তু আমরা সামাজিকতা এবং সম্পর্ক আমরা ধারাবাহিকভাবে আমরা রাখার প্রয়োজন আছে। তার লাগে আমরা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত পোস্ট কমেন্ট আমরা করি, আমরা এর মধ্যেও আন্তরিকতা রাখাটার প্রয়োজন আছে। আমরা যে যে দলেরই কাজ করি আর আমরা নিজের দলও থাকবো, ঠিক আছে, কিন্তু অন্ততপক্ষে আমরা আন্তরিকতাটাও যাতে বহাল থাকে। রাজনীতিতে কিছু কমেন্ট বা একে অন্যের প্রতি আক্রমণ করি আমরা যাতে সম্পর্ক একে অন্যের প্রতি যে স্নেহ ভালোবাসার যাতে ছিন্ন না ঘটে, এদিকে লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন আমরা মনে করি। আর বিশেষ করিয়া অনেকেও আমরা দেখাই যে সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশন এই লোকসভা নির্বাচনও কোনো রাজনৈতিক দলের কোনো কাজ করেননি বা কোনো সমর্থন আসেনি। তখন তো যখন আমরা ফাউন্ডেশন যখন আরম্ভ করলাম তখন থেকে আমরা একটা আলোচনা আসিল বা আমরা একটা বাইরেও আসিল যে কোনো রাজনৈতিক নেতা ওগুলোর লগে আমরা কোনো সংগঠনের কোনো সম্পর্ক থাকতো না। হয়তো জনপ্রতিনিধি ওগুলোর লগে সময়ে প্রয়োজনে হয়তো প্রয়োজন পড়লেও কিন্তু রাজনীতিতে আমরা কোনোভাবে সংগঠনকে জড়িত করতাম না। তো অতীতে যতটা নির্বাচন গেছে আমরা এই সংগঠনকে কোনোভাবে আমরা জড়িত করছি না। আর এই লোকসভা নির্বাচনও আমরা সাংগঠনিকভাবে কোনো নির্বাচনের লগে আমরা কোনো সম্পর্ক নাই, কোনো দলের লগে আমরা সম্পর্ক নাই। কিন্তু যে বা যারা এই সংগঠনের লগে জড়িত আছে প্রত্যেকের নিজের স্বাধীনতা আছে। অসহায় দরিদ্র মানুষের স্বার্থে এই সংগঠনও থাকছে। এর লাগিয়া যে এই সংগঠনের তাকিয়া তার যে একটা গাইডলাইন আমরা দিব যে সংগঠনের কোনো রাজনীতি করা লাগবে, এটা কিন্তু করার কথা নাই। এর লাগে তার নিজস্ব স্বাধীনতা আছে, তার অধিকার আছে, যে কোনো দলের তার রাজনীতি করার তার অধিকার আছে। এর লাগিয়া এই সংগঠনের সক্রিয় কোনো সদস্য যদি কোনো সক্রিয়ভাবে কোনো রাজনীতির দলের লগে জড়িত থাকে, এটা একান্ত তার ব্যক্তিগত সংগঠনের লগে কোনো সম্পর্ক নাই। সংগঠনের অনেক বাহিনীতে কেউ ব্যক্তিগতভাবে বিজেপি করেন, কেউ কংগ্রেস করেন, কেউ ইউডিএফ করেন। যে বা যারা যে কোনো দলের সমর্থন করতে পারে, সক্রিয়ভাবে রাজনীতি করতে পারে, সংগঠনের লগে এই মানে সমর্থনের কোনো সম্পর্ক নাই। সংগঠনের যখন আমরা কার্যালয় তাইম তখন আমরা রাজনীতির কোনো সম্পর্ক থাকতো না। আমরা সংগঠনের যে সমস্ত বাহিনী আছি আমরা সব একত্রিত এখানে আমরা সংগঠন মানে সংগঠনের যখন জমায়েত দিব তখন আমরা রাজনীতির কোনো সম্পর্ক আর এখানে থাকতো না। গতিকে রাজনীতি যে বা যারা করে সংগঠনের সদস্য হইয়া তারা একান্ত ব্যক্তিগত এগুলোর সংগঠনের কোনো সম্পর্ক থাকতো না। আমরা সংগঠন থেকে অনেকেও হয়তো রাজনীতির লগে জড়িত থাকতে পারে, এটার লাগিয়ে সংগঠনটা কেউ দায়ী করার কথা নাই। আমরা অনুরোধ করবো যে বা যারা দুই একজনে আমরা প্রশ্ন করছেন, নিশ্চয় আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনারা বার্তা পাইরা বা আপনারা জানতে পারছেন যে আমরা সাংগঠনিকভাবে কোনো রাজনৈতিক দলের লগে কোনো সম্পর্ক আমরা নাই। আর যদি যে বা যারা করে তার একান্ত ব্যক্তিগত, এটা সংগঠনও নাই।